আর একটা কথা বলি, আপনারা জানেন এখন সেফ এক্সিট নিয়ে নানা কথাবার্তা হচ্ছে। আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই। তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে। আমরা এই যে গত 55 বছর দুঃশাসন দেখলাম, গুম দেখলাম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ব্যাংক লুট করে ফেলে, জনগণের সাধারণ মানুষের আমানতের রাখা টাকা, এসালমের গ্রুপের কাজের লোক, ড্রাইভার, এদেরকে শেয়ার লুট করে নিয়ে যাচ্ছে। এরকম একটা ভয়াবহ, অসুস্থ, আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন এই জাতি। এবং এটার জন্য আমাদেরকে কিছু কিছু প্রতিষ্ঠানকে অত্যন্ত শক্তিশালীভাবে গড়ে তুলতে হবে। আমি মনে করি এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে উচ্চ আদালত এবং সংসদীয় কমিটি, এবং এর সাথে সাথে আরো কিছু জবাবদিহি প্রতিষ্ঠানকে আমাদের অত্যন্ত শক্তভাবে দাঁড় করাতে হবে। আপনাদের একটা এক্সাম্পল দিই, যেটা প্রায় মনে হয় আমি কনস্টিটিউশনাল ল পড়াই। আমাদের ৭২ সংবিধানে কিছু সীমাবদ্ধতা ছিল, কিছু ভালো জিনিসও ছিল। একটা খুব ভালো বিধান ছিল, রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে ইন্ডিপেন্ডেন্টলি নিয়োগ। সবাই এখানে মোটামুটি লয়ার ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা জানেন। যেটা এই উদ্দেশ্যে করা হয়েছিল যেন এখানে রাজনৈতিক প্রভাব না থাকে। রাষ্ট্রপতি ইন্ডিপেন্ডেন্টলি দুইটা কাজই করতে পারে, তার মধ্যে আসলে একটা কাজ করতে পারে, সেটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ করা। কিন্তু আপনারা সবাই জানেন রাষ্ট্রপতি কখনোই প্রধান বিচারপতিকে ইন্ডিপেন্ডেন্টলি নিয়োগ করেন নাই। প্রধানমন্ত্রী ইচ্ছা অনুযায়ী বাংলাদেশে সবসময় প্রধান বিচারপতি নিয়োগ পেয়েছে, এবং আমরা এই ক্ষেত্রে এমন প্রধান বিচারপতিও পেয়েছি যারা মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে, এবং যারা গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এই সমস্ত নিজের চোখে দেখে সমস্ত কিছু উপেক্ষা করেছেন, এবং যে সমস্ত বিচারক এই মানবাধিকারের লঙ্ঘনের পক্ষে সোচ্চার ভূমিকা রেখেছে, তাদের শাস্তি দানে ব্যর্থ হয়েছে। আনফরচুনেটলি এই ধরনের বিচারপতিদের কেউ কেউ এখন আমাদের এখানে এখনো রয়ে গেছে। আমরা ইনস্টিটিউশনাল রিফর্মের পথে কিছু দূর অগ্রসর হয়েছি, পুরোটা করতে পারিনি। গভর্নমেন্ট আছে, তাদের কাছে থাকবো। আর এই কথাগুলো এগুলো বললাম যে আমরা ভালো আইন হলে আমাদের খুব আশাবাদী হয়ে না যায়। ভালো আইন হচ্ছে একটা ফাউন্ডেশন করে আপনি বসায় রাখলে তার উপর একটা খারাপ একটা বিল্ডিং বানালেন, ওই ভালো ফাউন্ডেশন তো লাভ নাই। প্রতিষ্ঠান করার কাজটা এটা একটা নিরন্তর প্রক্রিয়া। আমি নিজের কাছে মনে হয় সরকার এসে আমার সবচেয়ে বেশি যে জিনিসটা মনে হয়েছে, আমাদের প্রতিষ্ঠান করার ক্ষেত্রে আমাদের অসীম সীমাবদ্ধতা রয়েছে, বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা। আমরা প্রতিষ্ঠানকে বুঝি না, ব্যক্তি বুঝি। আপনি বলতে পারেন যে শুধু পলিটিক্যাল পার্টিতে সমস্ত জায়গায় আমরা ব্যক্তিকে। আমরা আশা করবো এই হিউম্যান রাইটস যে আইনটা হয়েছে, এই আইনটাতে আমরা যে সত্যিকার অর্থে একটা শক্তিশালী হিউম্যান রাইটস প্রতিষ্ঠান যেন করে তুলতে